वसल्लम सलातुनिया रसूलल्लाह अलैकुम सलामुनिया हबीबल्लाह अलैकुम दुरूद पर सलाम पर सदा है बशर होकर बशर से जो जुदा है सलातुनिया बनी आदम लक़ब जिनका न शक है नदा आए मगर नूरे खुदा है सलातुनिया रसूलल्लाह अलैकुम बलागल अला बिकमालिही कशफ दुजा हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिहि बलागल अला कशफ दुजा बिजमालिही आया आशिक़ रब्बुल आला आया आशिक़ रब्बुल आला बेशक तू महबूब खुदा बरतो सलाम सदा हज़ारों बरतो दरूद बेशुमार बलागल अला कशफ दुजा बिजमालिही हसनत कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मदद से मेरे दिल में तमन्नाए मदीना मदद से मेरे दिल में तमन्नाए मदीना तलवार पकड़ हूँ के नकल मैदान यासीन दुश्मन की मुकाबल तो लगा नारे तकबीर तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान तो मर्द
मुसलमान हो तो मर्द मुसलमान, एक हाथ में तलवार हो एक हाथ में कुरान, एक हाथ में तलवार हो एक हाथ में कुरान। ला इलाहा इल्लल्लाह, ला ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा आसमान अल्लाह जमीन अल्लाह, आसमान अल्लाह जमीन अल्लाह, हयात अल्लाह मौत अल्लाह, ला इलाहा इल्लल्लाह, لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। সম্মানিত এলাকাবাসী, দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল ইজ্জত পরওয়ারদিগার সোসাইটির অসংখ্য অগণিত বান্দা থেকে যাচাই করে আর বাছাই করে আমাকে আপনাকে সবার আগে সর্বপ্রথমে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, গত জুমায় আমার আলোচনার বিষয়বস্তু ছিল জুমার দিনের ফজিলত এবং গুরুত্ব নিয়ে। আমি এই বিষয়টা কেন নির্ধারণ করেছি, আমরা অধিকাংশ মুসল্লি আছি যারা জুমার দিন, অথচ এত বড় দিন জুমার দিন মসজিদে আসার জন্য জুমার আজান দেওয়ার পূর্বে আমরা প্রস্তুতি গ্রহণ করি না। যখন আজান দেওয়া হয়, যখন খতিব সাহেব খুতবা নিয়ে আলোচনা করে, তখনই আমরা কে কেউ আসি, আবার কে কেউ আছে প্রস্তুতি গ্রহণ করে মসজিদের ঘাটে গোসল করে। এটা কিন্তু ঠিক নয়। অথচ জুমার দিন এত বড় দিন, আমাকে আপনাকে এই দিনের ফজিলত আর গুরুত্বটুকুন যদি আমি আপনি উপলব্ধি করতে পারতাম, চিন্তা যদি করতে পারতাম, জ্ঞান দিয়ে যদি অনুভব করতাম, তাহলে সেই সকাল থেকে জুমার আজান দেওয়ার পূর্ব পর্যন্ত আমরা শুধু প্রস্তুতি গ্রহণ করতাম কিভাবে জুমার সালাত আদায় করার জন্য মসজিদে যাওয়া যায়। গত জুমায় আমি বলেছিলাম এই দিন এত শ্রেষ্ঠ কেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন,
ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়ামি ওয়া আ'যামুহা ইনদাল্লাহ ওয়া হুয়া আ'যাম ইনদাল্লাহি মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন হলো এত বড় ফজিলত ওয়ালা দিন যে ঈদুল ফিতর আর ঈদুল আজহার চাইতেও জুমার দিনের মর্যাদা আল্লাহর কাছে সবচাইতে বেশি, বলে সুবহানাল্লাহ। এরপর আমি বলেছিলাম এই জুমার দিন কেন শ্রেষ্ঠ দিন বলা হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, এই জুমার দিন শ্রেষ্ঠ হওয়ার কারণ হলো এই জুমার দিনে খালাকাল্লাহু ফিহি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। আবার গত জুমায় আমি আরো বলেছিলাম এই দিন শ্রেষ্ঠ দিন কেন। এই দিনে আল্লাহ তাআলা ফিহি আদমা ইলাল আরদি, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ায় পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন আমি বলেছিলাম, শয়তানের ধোঁকার মধ্যে পড়ে, ওয়াসওয়াসার মধ্যে পড়ে শয়তান তার বুদ্ধি কাটিয়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠানোর ব্যবস্থা করেছেন। কে করেছেন? শয়তান। অনেক কান্নাকাটি করেছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন দুনিয়ায় আসার পর, আহারে আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছে, কিন্তু আমার সন্তানদের কি হবে? সন্তান বলতে আমাদেরকে বুঝায়, অর্থাৎ আমাদের অবস্থা কি হবে? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করতে লাগলেন। তিনি বললেন, শয়তান আমাকে জান্নাত থেকে তাড়িয়ে দিল তার বুদ্ধি কাটিয়ে, আমি আবার জান্নাতে প্রবেশ করব আমার জ্ঞান কাটিয়ে, বলি সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক বছর কান্নাকাটি করতে 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 হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম টেনশনের মধ্যে পড়ে গেলেন, চিন্তার মধ্যে পড়ে গেলেন। আরে আমাকে জান্নাত থেকে বের করে দিল, আল্লাহর কাছে আমি কিভাবে মাপ চাইব, ক্ষমা চাইব? হযরতে আদম আলাইহিস সালাতু আল্লাহর কাছে অনেক দিন কান্নাকাটি করার পর মাপ চাইলেন। রব্বানা, সবাই বলি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, ওগো রব্বুল আলামিন, রব্বানা, হে আমাদের প্রভু, ওগো আমার প্রতিপালক, যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আমি নিজেই নিজে আমার নিজের নফসকে ধোঁকা দিয়েছি, আমি নিজেই নিজে অপরাধ করেছি। ওগো রব্বুল আলামিন, আপনি যদি আমাকে মাফ না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমি তো জাহান্নামে হয়ে যাব, আপনি আমাকে মাফ করে দিন, বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সাথে আরো দোয়া করলেন। হযরতে আদমকে যখন সৃষ্টি করা হয়েছিল, যখন রূহ হযরতে আদমের বডির মধ্যে দেওয়ার পরে রূহর মধ্যে যখন আল্লাহ তাআলা জান দিয়েছেন, রূহ এবং চক্ষু দ্বারা চক্ষুর মধ্যে যখন দৃষ্টি দিয়েছেন, তখন হযরত আদম দেখতে পেয়েছিলেন যে আল্লাহর নামের সাথে একজনের নাম আছে, তিনি কে? রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। कलमा में नमाज़ों में यका मत में यज़ा में खैना में ला
খিসে মিলা নামে মোহাম্মদ। আজানের মধ্যে একজনের নাম আছে, তার নামটা কি? আজানের ভিতরে হার নাম আছে, ভাই না জানে না, হার নাম আছে হযরত মুহাম্মদ মুস্তাফা। কাল মামে নামাজোं में या का मत में আজামে খাই নামে এলা খিসে মিলা নামে মোহাম্মদ। আজানের ভিতরেও আমার নবীর নাম, নামাজের ভিতরেও আমার নবীর নাম, একামতের ভিতরেও আমার নবীর নাম। এই যেখানে কলমা দেখা যায়, কলমার ভিতরেও কার নাম? আমার নবীর নাম, আমার নবীজির নাম। এ হযরত আদম আলাইহিস সালাম যখন আদমের চোখের দৃষ্টি দিয়ে দিলেন, তখন তিনি দেখতে পেলেন যে আল্লাহর নামের সাথে অন্য একজনের কি আছে? নাম আছে। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আল্লাহর কাছে দোয়া করেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওগো রব্বুল আলামিন, আপনি আমাকে ক্ষমা করে দিন, মাফ করে দিন। আপনি যদি আমাকে মাফ না করেন, আমি তো ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাব। ওগো রব্বুল আলামিন, আপনি আমাকে মাফ করুন ওই নবীর ওসিলায়, যেখানে আরশ আজিমের মধ্যে আপনার নামের সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে। ওই রসুলের সৃষ্টির ওসিলায় আপনি আমাকে মাফ করে দিন বলি আমিন। আমার নবীর ওসিলা দিয়েও হযরত আদম কি করেছিলেন? দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। সম্মানিত মুসল্লিগণ, আমি বুঝাতে চাই, এই দিন শ্রেষ্ঠ দিন হওয়ার কারণ হলো এই দিনে আল্লাহ হযরত আদমকে দুনিয়ায় পাঠিয়েছেন। এরপরে নাম্বার 3, আল্লাহ তাআলা এই দিনকে শ্রেষ্ঠ দিন বলার কারণ হলো, জগতের মানুষেরা শোনো, ওয়াফিহি তাওয়াফাল্লাহু আদম, সবাই বলি আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দিনে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়া থেকে বিদায় দিয়েছেন। আল্লাহর হাবিবের কাছে যখন জানতে চাইলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দিনকে শ্রেষ্ঠ দিন বলার আর অন্য কোনো কারণ আর পন্থা আছে নাকি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ফীহি সাআতুল লা ইয়াসআলুল্লাহ ফীহাল আবদু শাইয়ান ইল্লা আ'তাহু মা লাম ইয়াসআল হারামা। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জুমার দিন শ্রেষ্ঠ দিন হওয়ার কারণ হলো, এই দিনে এমন একটা সময় রয়েছে, এমন একটা সময় রয়েছে যে সময় বান্দা আল্লাহর কাছে কোনো কিছু চাইতে দেরি, আল্লাহ তাআলা ওই বান্দাকে দিতে দেরি করে না। বলে আলহামদুলিল্লাহ। এমন একটা জুমার দিন সময় রয়েছে যেই দিন আপনি আল্লাহর কাছে চাইবেন শুধু, আল্লাহ আমাকে টাকা দাও, আল্লাহ দিতে দেরি করবে না। আপনার সন্তান বিদেশের মাটিতে কষ্টের মধ্যে আছে, আপনার স্ত্রী অসুখে অসুস্থতায় আছে, আপনার বাবা অসুস্থের মধ্যে আছে, বলা মুসিবত, বলা দশা, ফরাঘাত, যত ধরনের বিপদের মুহূর্ত আপনি হন না কেন, জুমার দিন যদি আপনি আল্লাহর দরবারে দোয়া করেন ওই বিপদ থেকে উদ্ধারের জন্য, আপনার জীবনের গুনাহগুলো যদি আপনি জুমার দিন যদি মাপ চান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জুমার দিন আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দেন। বলি আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা দোয়া চাইবেন তো, যে আল্লাহ হযরত আদমকে জান্নাত থেকে বের করে দেওয়ার পর একটা দোয়া শিখিয়ে দিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া পড়ে, এই আয়াতটুকু, একটা আয়াত আবার দোয়া, এই দোয়া পড়ে পড়ে যদি আপনি আপনার জীবনের গুনাহগুলো মাপ চান, যে আল্লাহ হযরত আদমকে মাফ করে দিয়েছেন, ওই আল্লাহ আমাকে আপনাকে দিতে পারে কিনা? পারে কিনা? আল্লাহ তাআলা অবশ্যই পারে। এবার জুমার দিনে এমন একটা সময় আছে যেই সময় আপনি গুনাহ মাপ চাইবেন, আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। টাকা চাইবেন, টাকা দিবেন। ধন চাইবেন, ধন দিবেন।
অসুস্থ আছেন, সুস্থতার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দিবেন। এরপরে আল্লাহর হাবিব থেকে যখন জানতে চাইলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দিনটা শ্রেষ্ঠ দিন হওয়ার জন্য আর অন্য কোনো কারণ আছে নাকি? আল্লাহর হাবিব জবাবে উত্তর দিয়ে দেন, ওয়াফিহি তাকুমু সাআতু মা মিন মালাকিন মুকাররাবিন ওয়ালা সামাইন ওয়ালা আরদিন ওয়ালা রিয়াহিন ওয়ালা জিবালিন ওয়ালা বাহরিন ইল্লা ওয়া হুন্না ইউশফিকুনা মিন ইয়াউমিল জুমআ। বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতরা শোনো, এই দিন শ্রেষ্ঠ হওয়ার আরেকটা কারণ হলো এই দিনেই আল্লাহ তাআলা এই দুনিয়াটাকে ধ্বংস করে দিয়ে কিয়ামত সংগঠিত করে দিবেন। বলি আল্লাহু আকবার। এই দুনিয়া কি থাকবে? এই দুনিয়া চলে যাবে কি যাবে না? এই দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইযা জুলজিলাতিল, জানেন না সবাই, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। এমন একটা দিন সময় চলে আসবে, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। জিলজালাহা মানে হচ্ছে জমিনটা ধাক্কার উপরে ধাক্কা দিতে থাকবে। কিভাবে? এই যে ভূমিকম্প হয় না, ওই ভূমিকম্পের মতো জমিনটা এমনভাবে ধাক্কা দিতে থাকবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আখরাজা, জমিনের ভিতরে যা আছে সবটুকুন আল্লাহ তাআলা উপরে তুলে দিবে। জমিনের ভিতরে যা আছে সবটুকুন উপরে তুলে দিবেন। মানুষগুলো বলতে থাকবে, আহারে জমিন এইভাবে ইযা জুলজিলা, জালজালা হচ্ছে কেন, জমিনে এইভাবে ধাক্কা দিচ্ছে কেন? মানুষগুলো ভয়ে আতঙ্কিত হয়ে যাবে। মানুষগুলো বলতে থাকবে, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আহারে জমিনের কি অবস্থা হলো? জমিন বলবে, আমি আল্লাহ তাআলার নির্দেশে ধাক্কার উপরে ধাক্কা দিচ্ছি। বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জুমার দিনটা অন্যতম দিন হওয়ার কারণ হলো এই দিনেই আল্লাহ তাআলা দুনিয়াটাকে কি করে দিবেন? ধ্বংস করে দিয়ে কিয়ামত সংগঠিত করে দিবেন। এমনকি জুমার দিন আমার আপনার কোনো খবর নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মালাকি মুকাররাবিন ওয়ালা সামাই ওয়াল আরদি, যে আসমানের নিচে যে জমিন আছে, এই জমিনের মধ্যে ওয়ালা রিয়াহি ওয়ালা জিবালি ওয়ালা বাহারি ইল্লা ওয়া হুন্না ইউশফিকুনা মিন ইয়াউমিল জুমআ, যে গাছ দেখা যায়, এই গাছও টেনশনের মধ্যে পড়ে যায়, আহারে নাকি আজকে কি হয়ে যায়, কিয়ামত সংগঠিত হয়ে যায়। ওয়াল জিবালি, পাহাড় যে দেখা যায়, পাহাড়গুলো চিন্তার মধ্যে পড়ে যায় যখন জুমার দিন আছে, আরে কোন দিন আজকে নাকি কিয়ামত সংগঠিত হয়ে যায়। সাগর দেখা যায়, সাগরও চিন্তার মধ্যে পড়ে যায় নাকি আজকে কিয়ামত সংগঠিত হয়ে যায়। অথচ আমি আপনি মুসলমান দাবি করি, এই জুমার দিন যখন, জুমার দিন আজান দেওয়ার আগে প্রস্তুতি গ্রহণ না করে, আজান দেওয়ার পর যখন খতিব সাহেব খুতবার আলোচনা শুরু করে, তখন আমরা আস্তে আস্তে কি থাকি, ঢুকতে থাকি। আবার কেউ এমনও আছে যারা জুমার সালাতে কি করে না, আদায় করে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সালাসা জুমাইন তাহাউনাম বিহা তাবা আল্লাহু আলা কলবিহি। আল্লাহর হাবিব বলেন, যারা টানা পরপর 3 জুমা পড়ল না, 3টি জুমা সে মিস করলো, আদায় করলো না, তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা মোহর মেরে দেন। বলি নাউজুবিল্লাহ। অনেক মানুষ আছে সোসাইটির ভিতরে, অনেক মানুষ আছে যারা ফরফর এই জুমা না পড়তে আল্লাহ তাআলা কি দিয়ে দিয়েছেন, মোহর মেরে দিয়েছেন। আল্লাহ জুমা ধরতুন আর কি করতে মনে না হয়, ইষ্ট মনে না হয়। সোসাইটিতে অনেক মানুষ আছে, অনেক মুসল্লি আছে যারা জুমার নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাদের অন্তরের মধ্যে কি মেরে দেয়, মোহর মেরে দেয়। আরেকটা হাদিস শুনি, আমি শেষ করে দিচ্ছি। ইযা কানা ইয়াউমুল জুমআতি
ওয়াকাবাতিল মালাইকা আলা বাবিল মসজিদ, আপনি যদি মসজিদের জুমার দিন যদি আপনি তাড়াতাড়ি মসজিদের মধ্যে আসেন, আল্লাহর হাবিব বলেন তাদের লাভটা কি? মসজিদের দরজার মধ্যে ওয়াকাবাতিল মালাইকা, ফেরেশতারা দাঁড়িয়ে থাকে হাতের মধ্যে কলম আর কাগজ নিয়া, ইয়াকতুবুনাল আউয়ালা ফাল আউয়ালা ওয়া মাসালুল মুহাজ্জিরি, যেই মুসল্লি সর্বপ্রথম মসজিদের মধ্যে ঢুকবে আল্লাহর কুদরতি ডায়েরির মধ্যে ফেরেশতারা তার নাম লিখে রাখে। বলি সুবহানাল্লাহ। আপনি যদি আগে ঢুকেন আপনার নামটা আল্লাহর রসুলের হাদিস অনুযায়ী ইয়াকতুবুনাল আউয়ালা ফাল আউয়ালা ওয়া মাসালুল মুহাজ্জিরি, ফেরেশতারা তার নামটা আগে কি করে লিপিবদ্ধ করেন। এরপরে আরো বলেন যারা মসজিদের মধ্যে সর্বপ্রথম ঢুকবে কামাতালিল্লাযী ইহুদি বাদানা, আল্লাহ তাআলা আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি জুমার আজান হওয়ার পূর্বে আগে আগে প্রস্তুতি গ্রহণ করে মসজিদের মধ্যে আগে প্রবেশ করবে, একটা ওট কোরবানি আর সদকা করলে যে সওয়াব ওই ব্যক্তিরা আমলনামার মধ্যে ওই সওয়াবটুকু দিয়ে দেয়। বলি আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহর হাবিব আরো বলেন নাম্বার অর্থাৎ দ্বিতীয় জনের ভিতরে দ্বিতীয় দলের মধ্যে যারা ঢুকে সুম্মা কাল্লাযী ইহুদি বাকারা, একটি গাবি সদকা করলে যে সওয়াব ওই সওয়াবটুকু তারা আমলনামায় দিয়ে দেন। বলি আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহর হাবিব বলেন তৃতীয় দলের মধ্যে যারা মসজিদে প্রবেশ করে সুম্মা কাবশান, একটি ছাগল সদকা করে দিলে যেই সওয়াব ওই সওয়াব তারা আমলনামার মধ্যে দিয়ে দিলেন। বলি আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহর হাবিব বলেন চতুর্থ দলের মধ্যে যারা ঢুকে চতুর্থ পর্যায়ে সুম্মা দাজা, একটি মুরগি সদকা করলে যে সওয়াব ওই সওয়াব তার আমলনামার মধ্যে দিয়ে দিলেন। সুম্মা বাইদা, পঞ্চম নম্বরে যারা ঢুকে তাদের আমলনামায় একটি ডিম সদকা করলে যে সওয়াব সেই সওয়াবটুকু আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় দিয়ে দেন। এবার বলুন তো আপনি কোন সদকার সওয়াবটা নেবেন? ওড়োর দাম বেশি না গরুর দাম বেশি? ওড়োর দাম বেশি। আতলা আপনি কি সোয়াব? ওড়ো সোয়াব। ওট সদকা করানো সব যদি ফাইতে মনে হয় যে হয় অন্ত হতা করিব যে আগা করিব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আগে প্রস্তুতি গ্রহণ করে আসার মতন তৌফিক দান করুক। বলি আমিন। ওনারা ওয়াজ করলে ঠেমুরিককে পলন করিবেন, সাদি হারাত খতিব সাহেব যে তো ওয়াজ করিব খোদ ভাই বেটিয়াতে লম্বা করানোর ক্ষমতা থাকে হারাত খতিব সাহেব হারাত। এদালে ঠাইমুজু ফলো নকরিবেন। ঠাইমুজু ফলো করার নান অন্যতম মুসল্লির কিন খাস লয়। মসজিদে ইসলাম যতক্ষণ থাকিবেন এতক্ষণ সব নির্ধারিত সময়ে আয় এটা আলোচনা করে দিই, যত সময়ে শেষ করি যত সময়ে কী করি শুরু করি 1 মিনিট দিক কেন বুঝতে কি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করার মতন তৌফিক দান করুক। বলি আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।